The new style cutting, hairdresser and salon. Bas. La ilaha illallah. রোজ রাইতে আন্ধার থাকতে আবি যাবি স্বপ্ন দেখা গলা ছাড়স আমার ঘুমটা ভাঙ্গাইয়া দেয় বোধ চাচ্ছানি কোহান কান যে স্বপ্নটা দেখতে দেখতে মামা আপনি চুল পাকাইছেন সেই স্বপ্নটা তো আমিও দেখি আমার নিজের একটা সেলুন হইব মানুষে গিজ গিজ করবো চুল কাটমু শেভ করমু কলপ করমু আমার সেলুনের নাম হইব দি নিউ স্টাইল কাটিং হেয়ার ড্রেসার এন্ড সেলুন তুই যে কেতানোর তলে বইয়া রইছস এটার মধ্যে মেলা সিরা এটা তুই বুঝস বুঝি বলেই তো স্বপ্নটা দেই রে মামা আমারে আরামে ঘুমাইতে দে ইদ্রিস রাই তখনও ফুরায় নাই আমারে আর জ্বালাইস না ঘুমান ঘুমান অরিজিনাল ঘুমের আগে ভালো করে ঘুমাইলাম কোথায় আমার মামা একটু উৎসাহ দেবে তা না হে আছে রুশ কেন ঘুমান আপনি জনমের ঘুম ঘুমাইবেন ভাড়া দিলেন না আরে বাবা তুমি তো এই রাস্তাতে যাইতেছিলা আর এখনো বোন নিবারটা করি নাই বুঝছো পরে নিয়ে যাও ও ভালো কথা বিকেলে যে শেভ করে দেও তোমার তো খোঁচা খোঁচা দাঁড়ি যাও যাও যাও
মামা কি ঘুমাইছেন? ও মামা, মামা ঘুমাইছেন? আরে আমি মামা, ওই সেলুন মালিক সমিতিতে একটা ভালো খেলতে এলো, তারা সবাই মিলে জোট বানছে, চুল কাটার রেট বাড়াই দিছে, আর আমাকে তো না বাড়াই কোনো উপায় দেখতেছি না। বাড়াইলে বাড়াইবি। হ্যাঁ বাড়াইতে হইব, কিন্তু হাগুমন্ত তো একতা আছে, আমাকে মধ্যে তো কোনো একতা নাই। কি করুন? কি করতে চাস তুই? আপনার সময় একটু একতা ছিল, আর আমাকে সময় যে কে কোন সিপার মধ্যে বসে চুল কাটতেছে কেউ কইতে পারবো না। তাই ভাবতেছি ওই গ্লাস ওয়ালাকে পার্টিতে নাম লেখাবো। কি কস এটা? এত টাকা পাবি কই? চিন্তা একটা করছি, এখন ভাঙে কমো না, কি পরে কমো। ঘুমান ঘুমান ঘুমান। বাবু লাগাই দিলে তো কাটি উঠে। লতা একটু খারাপ, ওই তোর সাথে একটা জরুরি কথা আছে। ওই আসলে কেমনে কই মানে বেরিয়ে আসবে বুঝছো, আবার দোকানটা ফালায় বেশি তো যাইতে পারতেছি না, বোঝই তো। বলেন। ওই হয়েছে কি মানে ওই যে মানে যেটা আসলে বলতে চাইছিলাম মানে ওই কথাটা মানে আচ্ছা এখন সময় নেই, গার্মেন্টসের গেট এখন বন্ধ হয়ে যাইব, যাই পরে কথা বলবো। অমন করে যেও না গো তুমি, বুকে আগুন জ্বালিও না তুমি, ওই রূপ ধরে দেখো আড়াল করে, নজর না লাগে কারো চাঁদ বদনে, অমন করে যেও না গো তুমি। বলো না গো তুমি, লাজে মরে পথ ছাড়ো তুমি, সইবে কি আর এত সুখ আমার, সইবে কি আর এত সুখ আমার, জীবনে বড় যে অভাগী আমি, অমন করে বলো না গো তুমি। রতন বর্ডারে নীল রং দিস। আচ্ছা আসুন তো সবাই, ফিনিশিং দিলে ভালো হয়। কি হলো? হ্যাঁ আরে জ্বরে তো কাউটা পুড়ে যেতেছে, উঠে দিলে একটু ভালো লাগবে। আবার জেদ করে, জ্বরের মধ্যেও জেদ কমে না।
আমার গাছ, আমার অনুমতি ছাড়া কাইটা কুইটা সেলুন মানে জজ আরামের পয়দা জালিমের জালিম। এতদিন আমি দুধ কলা দিয়া সাপ পড়ছিলাম, তুই কোন সাধারণ সাপ না, তুই কেউটা সাপ, গোকরা সাপ, দোলা সাপ। শোনেন, সবই তো আপনি জানেন, সব তো আপনার সামনে এলো, তাহলে দোয়া সাপ, গোকরা সাপ, কেউটা সাপ, এগুলো পরে গাল পারেন কে? ইবলিশ, নাফরমান, বেঈমান, শয়তান, তোর সেলুনের উপরে আল্লাহর গজব পড়বো। অভিশাপ দিলাম, অভিশাপ। মামা খাইতে আছেন? তুই করা পর্যন্ত ডুবাইয়া খা। পুরো বয়সে তো উচ্চতি করেন না তো মামা। এই, তুই আমার মামা কবি না। আজ দেখা তোরে আমি দেড় চোখা করলাম। আইনের তেল তো ভাইনা বলে কিছু নাই, বুঝছেন? আইন খাইতেন, আপনি না খেলে কিন্তু আমি করব না। খাইতেন আইন খাইতেন যে দেউর অবশ্য কি করবেন কোন? লতা, তুমি কিন্তু এখন আর আমারে ওই রাস্তার পাশে সেলুন হলে মনে করতে পারবে না। এখন আমি গ্লাস দেওয়া সেলুন দোকানের মালিক, সমাজে আমার একটা ইজ্জত আছে। কি যেন কইতে চাইছিলেন কোন? না আসলে তোমারে তো বলতে চাই অনেক কিছু। শোনো, ওই মামারে তোমাকে বাড়িতে একটু পাঠানো। কেন? তোমার আমার বিবাহের প্রস্তাব নিয়ে যাইব তোমার মায়ের কাছে। যা করবেন তাড়াতাড়ি করেন, মাই কিন্তু আমার বিয়ে দেওয়ার যেহেতু পাগল হয়ে গেছে। সেই জন্যই তো ওই 2-4 দিনের মধ্যেই পাঠাবো। মানুষ দেখলে খারাপ কিন্তু এখন যাই। পুরা নাম কি? জি মোহাম্মদ জুলহাস ভাই। আগে কাম করতে কই? জি ওই হোস্টেল দালানে কাম করতাম, দোকানটা বন্ধ হয়ে গেল তো বাসায় বসেছিলাম, তো শুনলাম আপনার এখানে কাম আছে তাই আসলাম। ভালো ভালো। তা চুরি চামারির অভ্যাস নাই তো? জি কিছু মনে করো না, দোকান করতে গেলে অনেক কথাই জিগাইতে হয়। তোমার লোক একটু মস্করা করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আজকে তো এই কামে নামে পড়ো, হ্যাঁ? আর সবখানে যা দেয় আমিও তাই দেবো। আর কাজ কামের সিস্টেম বুঝে দরকার হলে পরে বেতন পাবো তুমি। রতন, ওই জুলাস মেয়েটা কাজ কাম বোঝাই দেয়, আমি আইতেছি। বুঝলো? এদিকে জি টাকা এনে কাজ করবি না আমার। আমার তুমি ময় মুরব্বী লাগো না। কি করে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাবো না। ঠিক আছে, হ্যাঁ কথা ফিরে নিলে জবান ফিরেছে। হ্যাঁ। মামা, ওই যে আমি যে একটা গ্লাস দেওয়া সেলুন দিছি, এটি তো কোয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসে আপনিও বসেন। ভালো। আমি লতার মা। আমার নাম সুলেমান, আর এইটা হইলো আমার ভাইনা মোহাম্মদ ইদ্রিস। আমি বোন সাদা সিধা মানুষ, ঘুরে পেশায় কথা কইতে পারি না, সোজা কথা কই। আপনার মাইয়ারে আমার ভাইনা
ইদ্রিস দেখছে সে আপনার মেয়েকে বিবাহ করতে চায়। ও আচ্ছা, ছেলে কি করে? ছেলের দোকান আছে, ছেলের দোকান। ভাই তবে দোকানের নাম জানি কি? দি নিউ স্টাইল কাটিং হেয়ার ড্রেসার এন্ড সেলুন। হ্যাঁ, আপনার সেলুনের দোকানের না এই চারপাশে গ্যালারি দেওয়া, আর রাস্তার পাশেই পড়নে মেলা কাস্টমার হয়, কিনা হয় না? ওই তো। এখন হয়েছে কি, আমার ভাইটা আপনার মেয়েকে দেখেছে, তো মুরব্বী হিসাবে আমিও একটু দেখতে চাইছিলাম, যদি আপনি কিছু মনে না করেন। আপনারা বসেন, আমি কাশি। আম্মা, খালাম্মা ওই মিষ্টিটা নিয়ে যান। বসেন। মামা, আপনি খুব সুন্দর করে গুছায় কথা বলছেন। বলছি তুই জামাই মানুষ, বেশি কথা কইতে নেই, এখন চুক্তিটা বসে থাক। এই যে আমার মেয়ে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি দেখেই বুঝছি মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, আর আমার বাইকটা তো আগেই পছন্দ হয়েছে। এখন আপনি বলেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি এই যে নতুন দোকান দিলাম, তোমাদের বউ হিসেবে কাছে পেলাম, তুমি খুশি করলে? মামারা ব্যাংকাটার একটা ব্যবস্থা আল্লাহ করে দিছে, আমারও ছিলা বানাইছে, আমার দায়িত্ব শেষ। এই সংসারে আমি আর থাকুম না, সংসার খুব খারাপ জায়গা। বাকি যে দিনগুলি আছে আল্লাহ বিল্লাহ করে কাটাই। জীবনের শেষ কয়টা দিন আল্লাহর জেকের ফেকেরে কাটাইতে যাইতেছি, তোমরা আমার লেগে দোয়া করো। মামা, আপনি আমাদের জন্য দোয়া করেন। আমার আছে কেন, দোয়া করলে তো তোমাকে লেগে করতে। ইদ্রিস, তুই তো বাদ মত দিতে চলো, যখন যেটা মনে উঠে এটাই করস, একটা করে মনে রাখিস। এখন কিন্তু তুই খালি একলা না, তোর পরিবারও আসছে, মনে থাকবো? যে মামা, মনে থাকবে। আমাদিল্লাহ। আসসালামু আলাইকুম। তুই খাইছস? জি না, আপনার ছাড়া কেমনে খাবো? শাক দিয়ে খায় আর আমার লাগে নিয়ে আইস। আপনার মুখটা না খুব শুকনা শুকনো লাগতেছে, আমার মনে হয় আপনি কিছু খান নাই না? খাইছি রে ভাই, আপনি খান।
ভাবি একটা কথা কই, কি? আপনার রান্না না আপনার মতো সুন্দর, ফার্স্ট ক্লাস। হয়েছে হয়েছে, আর চাপা মারতে হবে না। আজকে তরকারিতে লবণ বেশি হয়েছে না? আমি যে কি কর না, আপনার ওই মিষ্টি হাতের ছোঁয়ায় লবণ আর এখন লবণ নাই, মিষ্টি হয়ে গেছে গা। আপনি না জুলহাস ভাই খালি চাপা মারেন। সত্যি বিশ্বাস করেন ভাবি, আমি আপনার রান্নার ভালোবাসায় করছি। হয়েছে হয়েছে, আর ভালোবাসার কথা কইতে হবে না। তাড়াতাড়ি খাইয়া না, তাড়াতাড়ি খাইয়া আপনার বাইরে জন্য খাবার লইয়া যান। কি হইলো? এত দেরি হইলো যে? এত দেরি হইলো যে? আরে সরো তো, সারা শরীর ডেকে ঘামে জব্দ হয়ে আছে। থাক, সমস্যা নেই, যাও আমি বাতাস করি। আল্লাহ রে আল্লাহ, এত মানুষের চাপ, দুনিয়ার মানুষ একেবারে ভেঙে পড়ছে আমার দোকানে। ওরে থাক, কাস্টমার দোকানের লোক। সেটা তো আমিও বুঝি রে বউ, কিন্তু আমার তো জীবনটা একেবারে সারকার হয়ে গেছে। শোনো, একটু শুয়ে রই। ওকে, আপনি তো খাইবা না? শোনো, আগে একটু ঘুমাই লই, পরে ওটা খাইলে মনে। তুমি বললাম খাই নিও। হ্যাঁ, যাও। ভাবি, ভাবি এক গ্লাস পানি খাওয়ান না। বসেন, দিচ্ছি। ভাবি, আমার না খুব শরবত খেতে ইচ্ছা করতেছে। জীবনে এক গ্লাস শরবত বানাইয়া? চিনি দাও লাগবো না ভাবি, আপনি খালি আপনার আঙুল গুলি চুলাই দিলেই একেবারে শরবত হয়ে যাবো। এমন কথা করতে শিখছেন? আপনি বিশ্বাস করেন, আপনার ওই একটা আঙ্গুল এর মধ্যে চুলাই দিলে না একেবারে বৃষ্টি হয়ে যাবো। সত্যি কিন্তু আচ্ছা বাইরে দিব যেন ভাবি, এবারে পড়ান চুলে গেল, শরবতটা খুব মিষ্টি ছিল। খালি দুষ্টু মেয়ে জান দেন দে। ভাবি তো খালি সবসময় চলে যেতে বলে, আসতে বলতে পারে না ভাবি।
কি দেয় মন করে? না কই কি দেব? আপনি সবসময় আমার দিকে এইভাবে তাড়া থাকেন কেন? ছায়া থাকুনের মতো মানুষ হলে তো ছায়া থাকতেই হয়। আমি বুঝি আপনার চায় থাকুন মানুষ? মানুষের গায়ে কি ভাবি ওই সিল মারা থাকে যে এর দিকে তাকানো যাবে না, এ অন্যের মানুষ, তার মানুষ? আপনি যেভাবে তাকায় থাকেন এটা কিন্তু ঠিক না। চাঁদের দিকেও তো মানুষ ছায়া থাকে। চাঁদ কি কয় মানুষকে আমার দিকে চায়ও না। আপনি তো কথা অনেক পেঁচাইতে পারেন। সোজা করে গড়া দিতেছি, আমার দিকে তাকাইবেন না, আমার সমস্যা হয়। রানী আমি যে তোমার, তুমি ছাড়া জীবনে নেই তো কিছুই আর। কি হয়েছে, ঘটনা কি? কই কিছু না তো ভাই। কিছু একটা তো হয়েছেই, মনে হইতেছে প্রেমে ঢেকে পড়ছো। আরে মা আজও যে কি কয় না, রতন ভাই শুনছেন নাকি? তুমি এক কাজ করো, দুপুরে ভাতটা নিয়ে আসো। জি। আর একটু পেঁয়াজ মরিচ বেশি করে দিতে হবে, বুঝছো? জি জি। বিভাস ভাই, জি ভাবি। আপনি কি আমার উপর রাগ করছেন? না কেন ভাবি, আপনার উপর আমি রাগ করবো কেন? আপনি যদি রাগই না করেন তাহলে আমার দিকে একবারও তাকাইলেন না কেন? ভাবি তোমার একটা কথা জিজ্ঞেস করি। কেন, কি কথা? আচ্ছা ভাবি, স্ত্রীর জীবনে সবচেয়ে বড় কাজ কোনটা? কেন, স্বামীর সেবা করা, ঘর সংসার করা। তাইলে স্বামীর কি কোনো দায়িত্ব নাই? আছে না? আপনার স্বামী কি এই দায়িত্ব পালন করে? হ্যাঁ, কথা আর করেন না, কাম পাগল মানুষ। আইনাল একটা সেলুন পাইছে, হেডাই ওনার বউ। আমার দিকে একটু ফিরে আরও চায় না। এমন চান মুখের দিকে যে ফিরে থাকে না, তার তো কোনো অন্তর নেই। অন্তর আছে, তাই এই অন্তর আয়না দিয়ে ডেকে রাখছে। আমার অন্তরের আয়নায় আমিও একজনকে বাইন্দা রাখছি। কেডা? অনুমতি দিলে তোমার কইতে পারি। কে সে? লতা,
লতা, লতা, লতা, লতা, লতা, দিসমিয়া সারা জীবন খালি টাকাই কামাইলা, ভোটারে পর্যন্ত দূরে রাখতে পারলা না। লোকটার বউটাও কর্মচারী লাগে বাইরে গেছে। বেশি লোক পালো না রে ইদ্রিস, এই লোক একদিন তোর ধ্বংস করবে।